আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, একটি মজার খবরটি হলো যে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অফিস এখন বাখারখানির দোকান। স্বৈরাচার চলে যাওয়ার পর থেকেই প্রায় প্রতিটি জেলায় আপনার যেই ভবনগুলো আছে, তাদের অফিসগুলো আছে, সেগুলা বিভিন্ন রকমের ভাবে ইউজ করা হচ্ছে। যেমন কিছু আছে টয়লেট, যেমন ধানমন্ডি 32 টয়লেট বানিয়েছেন। তারপর নেশা করে এখানে এখন একদম ব্যতিক্রম হলো যে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের অফিসটা এখন বাকারখানির দোকান হয়েছে। যাই হোক, মানুষের একটা কর্মস্থল হয়েছে, যে মানুষ এখানে কিছু খাবে। চিন্তা হলো, কখন যদি কেউ হামলা করে তখন এই দোকানের কি অবস্থা হবে, আমি ওই চিন্তাটাই করি। তো আশা করি সবাই ভালো থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, একটি মজার খবরটি হলো যে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অফিস এখন বাখারখানির দোকান। স্বৈরাচার চলে যাওয়ার পর থেকেই প্রায় প্রতিটি জেলায় আপনার যেই ভবনগুলো আছে, তাদের অফিসগুলো আছে, সেগুলা বিভিন্ন রকমের ভাবে ইউজ করা হচ্ছে। যেমন কিছু আছে টয়লেট, যেমন ধানমন্ডি 32 টয়লেট বানিয়েছেন। তারপর নেশা করে এখানে এখন একদম ব্যতিক্রম হলো যে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের অফিসটা এখন বাকারখানির দোকান হয়েছে। যাই হোক, মানুষের একটা কর্মস্থল হয়েছে, যে মানুষ এখানে কিছু খাবে। চিন্তা হলো, কখন যদি কেউ হামলা করে তখন এই দোকানের কি অবস্থা হবে, আমি ওই চিন্তাটাই করি। তো আশা করি সবাই ভালো থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু